মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, ভরিয়ে দাও ওর স্মৃতি। কোণের দিকে তাকান। আরে দাদা, এই ক্যামেরার সামনে একটু কোণ কাটা তুলুন। হ্যাঁ, আরেকটু দাদা, একদম পারফেক্ট, একদম। এবার ওই কোণকেটার দিকে ভালোবাসা নিয়ে দেখুন। হ্যাঁ দেখুন, এবার আমি অ্যাকশন বলবার সাথে সাথে ওই কুনকেটা নিয়ে আস্তে আস্তে ধীরে 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 ওই সুইটির মাথার দিকে ঠেকিয়ে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে বুঝেছি, তাড়াতাড়ি করুন একটু। কেন যে মরতে রাজি হলাম, উটকো ঝামেলা যত সব। এক রাত বাঁচিয়েছে বলে কত কিনা করতে হচ্ছে। এবার আমার সত্যি বিরক্ত লাগছে। এই তো দাদা একেবারে পজিশনে রেডি। এই তোমরা সবাই রেডি তো? একদম রেডি। এই তাহলে শুরু করো। সাইলেন্স, হাসি মুখ। হ্যাঁ, রোল, ক্যামেরা, অ্যাকশন। খুব ভালো দাদা। এবার ওই হাতটা একটু নিয়ে যান, ওই আস্তে আস্তে একদম কোণের কপালের কাছে নিয়ে যান। হ্যাঁ, সামলে কি বাহ, হয়ে গেছে তো? হয়ে গেছে, তাহলে এবার আমায় ছাড়ো। আরে বিয়ে হয়ে গেছে। আরে ভাই, তোমরা কতক্ষণ ধরে লাফাবে? বলছি শুটিং শেষ তো, চলো এবার সব গুটিয়ে নাও। ও মা, শীতিতে সিঁদুর পরতে না পরতে কি রূপ খুলেছে দেখো মেয়ের। কি সুন্দর লাগছে আমাদের সুইটিকে। এই ওনাকে আগে যেতে দাও না, তারপর তোমাদের যা বলার বলো। যেতে দেবো মানে? বিয়ে করে কেউ চলে যায় নাকি? আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না। তোমরা কি বলছো, কেন বলছো? এটা কি আর সত্যি বিয়ে নাকি? তা নয় তো কি। এই কেউ ওই সুইটির বাবাকে খবর দে, গিয়ে বল শহরে বাবু আমাদের সুইটিকে বিয়ে করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। দাঁড়াও। আরে দাঁড়ান বলছি। আরে কি হলো, কোথায় যাচ্ছেন? অদ্ভুত ব্যাপার। আরে ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি হচ্ছে এসব? আরে বিয়ে করেছেন মানে? এটা তো শুটিং, সবটা তো মিথ্যে হচ্ছে। ওসব খোঁজ খবর ছাড়ুন তো। কি সত্যি আর কি মিথ্যে সবাই দেখেছে। সেজেগুজে সুইটির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিলেন, এখন বলছে মিথ্যে বিয়ে, মামদুবাজি। হ্যাঁ, আমরা সবাই নিজের চোখে দেখেছি আপনি সুইটিকে সিঁদুর পরিয়েছেন। আমরা মিথ্যে দেখেছি, ভুল দেখেছি আমরা। কি বল না তোরা, ভুল দেখেছি আমরা। এক মিনিট, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। আরে আপনারা মিথ্যে বলছেন না তো কি আমি বলছি? আরে বাবা, আপনারা এখানে ছিলেন না, আপনারা পরে এসেছেন তাই জানেন না। আমার কথা বিশ্বাস না হলে ওদিকে জিজ্ঞেস করুন। আরে এটা তো শুটিং, এই সবটাই অভিনয়। এই যে ডিরেক্টর, ও হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, ওকে জিজ্ঞেস করুন। কি হলো? আরে বলো। আরে অদ্ভুত তো। আরে কেউ কিছু বলছো না কেন তোমরা? আরে বাবা, আমি তো পই করে বলেছিলাম আমি পারবো না, এসব করবো না আমি। তাহলে জোর করে কেন টেনে আনলে আমাকে ফাঁসাবে বলে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। থামুন আপনি। ওদের ওপর মেজাজ নিচ্ছেন কেন? হ্যাঁ, যা হয়েছে ভালোই হয়েছে। এখন ওদের কাছে প্রমাণ আছে সুইটিকে আপনি বিয়ে করেছেন। না, মিথ্যে, সবটাই মিথ্যে। কেন জোর করে আপনারা মিথ্যেটাকে সত্যি বানাচ্ছেন? প্লিজ দয়া করে আমাকে এভাবে ফাঁসাবেন না, প্লিজ। আপনারা আমার সাথে এটা করতে পারেন না। আমি অলরেডি ম্যারিড, আমার স্ত্রী আছে। অন্য একটা মেয়েকে বিয়ে করার প্রশ্ন আসছে কোথা থেকে? সে কথা আমরা জানবো কি করে যে আপনারা তো পুলক? ঘরে যখন বউ আছে তখন মেয়েটার স্মৃতিতে সিঁদুর পরালেন কোন সাহসে? হ্যাঁ, আরে আপনারা তো দেখছি হয়কে নয় করছেন। আমি সত্যি এখানে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, তাও একটা বিপদে পড়ে। আমার স্ত্রী সুইটির দুজন বন্ধুর সঙ্গে ঘুরতে গেছে, ও আসলে আপনারা জিজ্ঞেস করে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অত শত বুঝি না, সিঁদুর যখন পরিয়েছো তখন বিয়ের দান দিতেই হবে।
যতই না করো, এত লোককে কি এমনি সাক্ষী রেখেছি? এই ফিল্মের নায়িকা থেকে ডিরেক্টর সব আমি। এবার আমি বুঝেছি, তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাদের আটকে রেখেছিলে, তার জন্য আমাদের এত আদর যত্ন করছিলে, তাই তো? সুইটি, তুমি তো সবটা জানতে। না, আমি কিছু জানি না। এই বিয়ে আমি মানি না। এই বিয়ে নয়। কেন এরকম করছো তোমরা? চুপ চুপ, একটা কথা বলবি না তুই। তুই একা না মানলে কি হবে, আমরা সবাই মানছি এটা বিয়ে। শখ করে যখন সিঁদুরটা পড়েছিস তখন এই বিয়েটা তোকে মানতেই হবে। হ্যাঁ, বাবা হয়ে গেছে, কেস জমে পুরো ক্ষীর হয়ে গেছে, কিন্তু এবার তো আমাদের মাঠে নামতে হবে গো। বাবু বাবু, সুটিমা মারে বাবু, আপনি আমাদের খুব উপকার করলেন, আপনি আমাদের রক্ষা করলেন। আমরা সে কবে থেকে ভাবছি মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দেব, আপনি এসে ওর কপাল একেবারে খুলে দিয়েছেন। কি যাতা বলছেন আপনারা এসব? অনেক হয়েছে আপনাদের এসব নাটক। হ্যাঁ, আমি আর বরদাস্ত করব না। আমি এক্ষুনি বর্ণাকে ফোন করছি। বর্ণা এতবার ফোন করেছিল, সাইলেন্ট থাকাই বুঝতেই পারিনি। কিন্তু ও ঠিক আছে তো? ওর কোনো বিপদ হলো না তো? এত কথা কি স্যার? হ্যাঁ, তখন থেকে এতগুলো লোক মিলে আপনাকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন না? শুনুন, বিয়েটা যখন একবার করে ফেলেছেন তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই না? আমার বোনের দায়িত্ব তো আপনাকে নিতেই হবে, জামাই বাবু। অসম্ভব। আমি তোমাদের কারোর জামাই বাবু বা কারোর বোন নই। আমার স্ত্রী পর্ণা। আমি এই বিয়ে করিনি। এই বিয়ের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এটাই সত্যি। আমার ফোনটা দিন প্লিজ। সৃজন, বর্ণা, কি তুমি বরের সাজে এখানে এসব কি হচ্ছেটা কি? এই যে এসে গেছে, ঠিক টাইমেই এসেছে। আমার কাজ তো ফুরিয়ে গেছে। পর্ণা, ভাগ্যিস তুমি এসে গেছো। পর্ণা, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, এই যে আমার ফোনটাও কেড়ে নিয়েছে। পর্ণা, আমি তোমাকে শুরু থেকে সবটা বলছি, তুমি ঠান্ডা মাথায় পুরোটা শোনো। পর্ণা, ওরা আমাকে ক্রিকেট খেলতে নিয়ে গেল তোমার সামনে। আমি ক্রিকেট খেলছিলাম, তারপর এই যে এরা দুজন আমাকে বললো একটা শর্ট ফিল্ম করবে। আমি বিশ্বাস করে ওদের হেল্প করতে এখানে চলে এলাম। তারপর বলছে নাকি আমার সাথে সুইটির বিয়ে হয়ে গেছে। বলছে মানে কি? আপনি নিজে বিয়ে করেছেন, সবাই দেখেছে। মেয়েটির মাথায় আপনি সিঁদুরটা পরিয়ে দিলেন, এখন এই বিয়েটা মানবো না বললেই হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।